পৃথিবী থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দার ইবাদত বন্দেগী করার জন্য। যখন বান্দা নাফরমানিতে লিপ্ত হবে, খারাপ কাজে লিপ্ত হবে, তখন কি এই পৃথিবী রাখার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, কেননা তোমাদের সম্মুখে রয়েছে একটা জালজালা, তোমাদের সম্মুখে রয়েছে একটা প্রকম্পন, অর্থাৎ কিয়ামতের সে বিভীষিকাময় মুহূর্তে যে একটা বড় বড় প্রকম্পন আসবে, সে প্রকম্পন রয়েছে। সে প্রকম্পনটা কেমন হবে, সে ভূমিকম্পটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, তোমাদের সম্মুখে এমন একটা জালজালা রয়েছে, এমন একটা প্রকম্পন রয়েছে, সে প্রকম্পনটা হচ্ছে শাইউন আযীম, মহা প্রকম্পন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মারদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, সে প্রকম্পনটা এমন প্রকম্পন হবে, সেদিন আমাদের মায়েরা যারা গর্ভবতী মা, সেই গর্ভবতী মাদের এই প্রকম্পনের কারণে গর্ভ খসে যাবে। কিয়ামতের মুহূর্তে এত বিভীষিকাময় মুহূর্ত হবে যে গর্ভবতী মাদের গর্ভ খসে যাবে। এবং বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, তখন প্রত্যেকটা মা তার সন্তানকে ছেড়ে চলে যাবে, প্রত্যেকটা মনে করেন যে প্রত্যেকটা বন্ধু তার বন্ধুকে ছেড়ে চলে যাবে, বাপ তার সন্তানকে ছেড়ে চলে যাবে। তখন লোকেরা বলবে যে অতারণ নাচ সুকার, মানুষেরা মনে করবে তারা নেশাগ্রস্ত হয়েছে, তারা হয়তো মদ খেয়েছে, এজন্য তারা কি করতেছে, তাদের সন্তানদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ওমা হুম বিসুকার, তারা আসলে নেশাগ্রস্ত না, তারা মাতাল না, তারা যে তাদের সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে, তারা যে তাদের ভাই ভাতা এদেরকে ছেড়ে চলে যাচ্ছে, তোমরা কি তাদেরকে মাতাল মনে করো? মূলত তারা মাতাল নয়, তারা কি? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তোমার রবের যে ভয়ানক সে চিত্র, ভয়ানক সে কিয়ামতের প্রকম্পন, ভয়ানক সে বিভীষিকাময় মুহূর্ত, সেই বিভীষিকাময় মুহূর্তকে ভয় করে তারা এরকম ভাবে মাতালের নিয়ে ছুটোছুটি করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে আমরা যে উলঙ্গ হয়ে যাব, আমাদের কি লজ্জা করবে না? কিয়ামতের সেই ভয়ে আমাদের কি, আমরা উলঙ্গ হয়ে যাব। আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি লজ্জা করবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি লজ্জার ভয় করতেছো, অথচ সেটা এমন এক বিভীষিকাময় মুহূর্ত, কেউ কাউকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। এমন একটি বিভীষিকাময় মুহূর্ত, তুমি কি পড়ে আসো না পড়ে আসো সেটা চিন্তা তোমার থাকবে না, তোমার একটাই চিন্তা হবে, হায় আমার কি অবস্থা, হায় আমার কি অবস্থা, আমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে। এই বিভীষিকাময় মুহূর্তে সকলে ইয়া নাফসি করবে, তখন তোমার লজ্জার চিন্তাই তোমার মাথায় আসবে না। বুঝতে পারছেন ওয়াজ? এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে কিয়ামতের ময়দানে আমাদেরকে নাকি উল্টো পিঠে হাঁটাবে, অর্থাৎ আমাদেরকে কিয়ামতের দিন আমরা কি করব, নাক আছে না, নাক নিচ দিয়া পা দুইটা থাকবো উপরে, এরকম আমরা হেঁটে আসবো। তখন আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? নাক দিয়ে আমরা হাঁটবো উল্টা ভাবে, এটা কি সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, যে আল্লাহ তোমার পা দিয়ে হাঁটান, ওই আল্লাহ তোমাকে নাক দিয়ে হাঁটানোর ব্যবস্থা করে দিবেন। বুঝতে পারছেন? এজন্যই কিয়ামতের সে বিভীষিকাময় মুহূর্তে বুঝতে হবে, এটাকে আমার অন্তরে লালন করতে হবে। কেননা আল্লাহ রাসূল বলেন, লা তাকুমু সাআত